তো নাই, মোবাইলটা অফ করো। ছড়াই যাক, কোনো সমস্যা কোনো আচ্ছা, ছড়ানির দরকার। ধান সে তো বেশি নেই, তার পরিবারটা আমি এখন আমি তো সেই আসেন আমরা যে হাসিম ভাইরে দেখতাম উঁচু লম্বা কত কত সুন্দর, আমাকে সে হাসিম ভাই কোথায় গেছে? তা কি গেছে জানি না। যে আমরা আসতাম, তুমি জিজ্ঞেস করতে মমতাজ কবে আসলি, সেই কি চেহারা তোমার ছিল, সেই জোয়ান বয়সে। মানুষের একই রকম থাকে না, সবসময় একই রকম থাকে না, চেহারা তো পরিবর্তন হয়। মোবাইলটা অফ করো। সেইখান তো ওই পুকুরের পানি, পুকুর ওভারের নদীতে নোনা পানি, কিন্তু এবারে পানি পুকুরের পানি সুন্দর পানি, ওর কোনো দিকতে পানি চায় না। তারপরে ওই পুকুরকেও দমকল লাগাই শুকনো করতে পারে। তারপরে মানুষ অনেক কিছু করেছে ওই পুকুরের পানি। এখন পুকুরের পানি, আগে পানি বর্ষার পানির মতন ছিল, আর এখন সেই পানিটা একটু নোনা হয়। তারপরে সেই পানি খেয়ে দেশের মানুষ বেশি দিয়েছে। তারপরে ওই পুকুরে খিদির আলাইসালাম এই মুখ বরাবর বের করতে এরা মুখে দাড়ি চাপ দাড়ি এরা বেশি উঠে ওই পুকুর, বুঝতে পেরেছে? ওই পুকুরটা অনেকগুলো কারণ আছে। আর ওই পাশে যে বিল্ডিং সেই ইয়ে করে দিলাই, সেটার বিল্ডিং নেই। তারপরে ওর ভিতরে দিন আমার কাছে আমি কথা বলি, আমার ওই সেটি পিছনে দিন আছে। আমার ছেলেটা আমি যে কথাটা বলতেছি না, কথাটা শোনো। আমি কারোর সাথে বিয়ে আসবার আমার বিয়ে ওই একবার গেছে, আর আমি যেহেতু বিয়ে কারোর ছেলের পিছনে দিয়ে আছে। আমি কথা বলছি শোনো, আমি আর যেহেতু বিয়ে কারোর সাথে কথা, কেন আমি বিয়ে একবার না, বারবার একটা জিনের বাস। আমি কথা বলি, তুমি বুঝবো আমার কথা। একটা জিন 3000 4000 বছর পর্যন্ত বেশি থাকে। একটা মানুষ 100 বছর পর্যন্ত বেশি থাকে, তারপরে আর হয় না। এখন 110 120 এর বেশি তার একটা মানুষ বাঁচে না। তারপরে একটা কথা যদি কয়জনের সাথে জিজ্ঞেস করতে পারি এই কথাটা যাবে, আমি তো কত সময় বাঁচবো এই কথা তো আমি বলতে পারবো না। আমার সাথে কি আছে? তারপরে একটা জিনিস উঠেছে, মানুষ মাত্র প্রত্যেকটা মানুষের পেছনে জমি রাখেন, জমি অনেক সময় আসলার মতো না, সমস্ত দেহের ভিতরে যেমন উৎপন্নে যেমন ঝিঝির করতে লাগে, মাঝে মধ্যে এরকম দিন এই মানুষের দেহের ভিতরে পরিবেশ করে সমস্ত বাসনের গোড়া দিতে একটা আয়াত আছে। তোমরা তো মানুষ, কিন্তু তোমরা সে আয়াতটা দেখো। কোরআন শরীফের 13 পারা 14 নম্বর আয়াতে আছে, ইউ সাব্বিউ রাহাদু বিহামদিকা ওয়ান মালাইকাতু মিনকি বারাতি। এই আয়াতটা যে ব্যক্তি পড়তে পারবে, ইবলিস শয়তান তার ধারে বারে যেতে পারে। আমার ছেলে কি করতে হতো? ধারে বারে যেতে পারে। তারপরে একটা জিনিস হচ্ছে যে আমার বিয়ে যাওয়া বাচ্চা হয়েছে, আর নাফরমানির সাথে হয়েছে, তারপরও আমি সে কিচ্ছু মনে করি না। এখন কোনো কিছু মনে করি না। আমি চাই এখন কোনো জায়গায় যেতে পারি, তা আমি যে আল্লাহর কোরআনে যে বলিস এই কথাটা আমি আদা খেলাপ করতে পারবো না। আমি যতক্ষণ বেশি থাকবো আমি আদা খেলাপ করতে পারি। আমি কোনো যুবক ছেলের সাথে বিয়ে সংসার করতে পারি, সে আমার চেহারা দেখলে পাবে। আপনার অরিজিনাল বয়স কত? বুঝতে পারছেন? তারপর একটা দিন জিনিরা এই মানুষের উদ্ধারে এই হঠাৎ করে চার যুবক চেহারা দেখায়, আগুনের প্রতি। জিন হলো আতসের তৈরি, আর মানুষ হলো মাটির শিল্প। মাটির সাথে আতসের কোনো রহস্য পারে। তারপর একটা জিনিস আল্লাহ যদি মিল করে রাখে তাহলে বুঝতে পেরেছেন? মানুষ মানে জিনিস পেয়েছে, ঘুরেছে, জিনিস সাথে বিয়ে হয়েছে, এসব ছোট কথা। পুরাণে যা লিখেছে তা কোনোদিন জিন আর ইনসান হাতে মানুষ
মানুষের কাছে জিন এসে মানুষের উপকার করে, আবার কেউ এসে খারাপ করে, কেউ এসে মাথার শিক্ষা রাখতে যায়, পাগলি যায়, ইমাম জুমান তুলি না। আমার কাছে তো জিন বিভিন্ন প্রকারে, কিন্তু জিন মানুষকে ভালো করে না। কেন করে না? আল্লাহ পাক, আমি আল্লাহর যখন মানেছি আর সেই কোরআন যখন আমি পড়েছি এ কথা আমি বোঝা করতে পারি না। আল্লাহ পাক মানুষকে ওই জিনকে বাদ দিয়ে মানুষ যাতে সেই জন্যই আগাজিম সে আল্লাহর একটা ফেরেশতা ছিল, কিন্তু এখন সে ইবলিশে পরিণত হয়ে গেছে। আল্লাহর কথার অবন্য করিগুলো ইবলিশগুলি তার ঘোষণা দিয়েছে। একটা কথা হচ্ছে আল্লাহ ছাড়া কিছু যায় না, আর আল্লাহ ছাড়া কিছু